হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠবে আল্লাহর সাথে, আল্লাহর দিদার পাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে জুতা খুললে উঠো। আল্লাহ প্রতিদিনই তো জুতা পাও তো উঠি, আজকে তাহলে জুতাকে জুতা খুললে উঠো। আর আমার নবী মেরাজের রাত্রে গেলেন, আমার নবীটা কেমন, আপনার নবীটা কেমন? বেয়া জীবনে নবী চিনতে পারেন নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর মূল্য নাই। আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিজের বেকারিম জয় মাওলায় পাক আমাদেরকে অসংখ্য অগণিত দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে আমাদেরকে ঈমানি অবস্থায় কবুল করেছেন। জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ, আর একটু মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম ওই নবীর রওজা মুবারক, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলান নবী, উম্মতের কান্ডারি, শাফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, আসমানের নবী, জমিনের নবী, চন্দ্র সূর্যের নবী, লৌহের নবী, আরশের নবী, কুরসির নবী, সিদরাতুল মুনতাহা নবী, জান্নাতের নবী, হুরে গিলমানদের নবী, সকল ফেরেশতাগণদের নবী, এক কথায় 18,000 মাখলুকাত, 80,000 আলমের নবী, যাকে আমার আল্লাহ না বানাইলে যেই নবীর কদম মুবারকের দুনি মুবারক আরশে মুআল্লার চাইতে দামি। সুবহানাল্লাহ জোরে বলবেন না? বিশ্বাস হচ্ছে না? না, নবীজি মেরাজের রাত্রে মুসা আলাইহিস সালাম আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। কোন বাড়িতে? পাহাড়ের উপর আল্লাহর বাড়ি। মুসা বলে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বললাম তারনি অসম্ভব। এইবার আল্লাহ বললেন যে মুসা তুমি তো আমারে দেখতে পারবে না, দেখার ক্ষমতা নাই। যেদিন আল্লাহ বলেছিলেন যে আসো, ওই দিন আসতেছে পায়ের মাঝে জুতা। আল্লাহ ডাক দেখো পাহাড়ে উঠবো। ভাই ভাই যুবক ভাই, এই কথা বললেন না, একটু বসেন, শান্ত হয়ে বসেন। যতক্ষণ থাকেন কথা বললেন না, কেউ কথা বলবেন না। আমার দিকে তাকান সবাই, কেউ ডানে বামে তাকাবেন না। এটা চরম বেয়াদবি। আপনি মাহফিলে বসছেন, গাউসে পাকের জামানায় বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক লোক এসে ডাক দেখো হুজুর আমি তো একটা মানত করছিলাম। যে কি মানত? কুমুক একটা মানত করছিলাম যে আমার মানতটা যদি পূরণ হয় শয়তানটা আমি এই জিনিসটা দিয়ে দিব। এখন গাউসে পাক শয়তানটা পাও না, না খুঁজতে খুঁজতে আমি কাইল হয়ে গেছি, আর পারি না। এখন হুজুর আপনি একটু সন্ধান দেন। আজকে আমি মাহফিল করবো, ওই মাহফিল থেকে যেটা উঠতে যাইব গা বয়ানের মাঝখানে এটা শয়তান। এখন এই বেচারা মাহফিলে চতুর্দিক দিয়ে ঘুরে, শয়তান আজকে ধরবো। হঠাৎ করে অর্ধেক বয়ান করছে, পরে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোক উঠতে যাইতেছে গা, কই শয়তান ধরছি, দৌড়ে কইতাছে কয় দে কোনে আমার তাড়াতাড়ি ফাতলা করো। হাই মিয়া তুমি আমার শয়তান ডাকছো কে? আমি তো শয়তান। আমি শয়তানের কি কাজটা করলাম? আরে শয়তান তুমি। কারণ ভালো জায়গা থেকে যে উইটা জায়গা, হ্যাঁ ভালো মানুষ হইতে পারে না। কথা কন না কে? গাউসে পাকের থেকে সেই শিক্ষা যে ভালো মজলিস থেকে যারা দুনিয়ার নিশায় উঠে যাবে এরা শয়তানের বন্ধু, এরা আল্লাহর বন্ধু হতে পারে না। কথা কন ঠিক না? ঠিক। আমি যতক্ষণ থাকবো ততক্ষণ কি আপনারা আছেন? ইনশাআল্লাহ আছেন। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠবে আল্লাহর সাথে, আল্লাহর দিদার পাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়ে জুতা খুললে উঠো। আল্লাহ প্রতিদিনই তো জুতা পাও তো উঠি, আজকে তাহলে জুতাকে জুতা খুললে উঠো। আর আমার নবী মেরাজের রাত্রে গেলেন, আমার নবীটা কেমন, আপনার নবীটা কেমন? বেয়া জীবনে নবী চিনতে পারেন নাই, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুর মূল্য নাই। একটা কথা মনে রাখবেন, নবী চিনছেন। ওই যে কাজী নজরুল্লাহ বলছিল, একটা টান দিতাম নি না, মানে আপনার মাইন্ড করেন কেমন বলছিল, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। ঠিক কি না? কাজী নজরুল এমনিতে বলে নাই, এমনিতেই বলে নাই। কাজী নজরুল 8 পাস নবীর শান গায়ে তার জীবন শুরু করছে।
সে বলেছে আমি শান গায়ে, নবীর শান গায়ে আমার জীবনে যা চাইছি তাই পেয়েছি। আমার জীবনে আজকে দেখেন বাংলাদেশের ঐতিহ্যবাহী আলেমকে স্মরণ করে না, কিন্তু কাজী নজরুলকে সারা পৃথিবী স্মরণ করে। তারে যদি কাজী নজরুলকে জিজ্ঞাসা করেন, হে কাজী নজরুল, কিসের এত তোমার, কিসের পাওয়ারে, কোন ক্ষমতার জোরে তোমার এত মর্যাদা, এত সম্মান, হাজার হাজার মানুষ তোমাকে স্মরণ করে, বড় মুফতি মুহাদ্দিসরা পীর মাশায়েখরা পর্যন্ত তোমাকে স্মরণ করে, বলবে একটাই মাত্র উদ্দেশ্য, আমার কোনো ইলম নাই, কালাম নাই, আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার কলমের ভিতরে আমার নবীর ইশক এবং মহব্বত। তো নবীর মহব্বতের দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গেলেন আল্লাহর বাড়ি, আরশে মহল্লায় গেটের সামনে যে আল্লাহর হাবিব দাওয়াত করে নিছে, কে? কথা কর না কে? আল্লাহ। আর এই দিক দিয়া মুসা নবী কয়, আল্লাহ তোমার দেখতে চায়। আল্লাহ কইলাম তারনি। হুজুর সত্যি কথা, ঠিক আছে, অসম্ভব, সম্ভব না। কেন? তোমার যে চক্ষু দিছি, সেই চক্ষু দিয়া আমি আল্লাহকে দেখার ক্ষমতা তোমার নাই। ডাইরেক্ট আমার আল্লাহ বলে দিলেন, নাই তোমার ক্ষমতা, তুমি ফুরিয়া ছাই হয়ে যাবা তাজাল্লিতে। আল্লাহ ডাক দিয়া কই, ইয়া মুসা, তুমি আমারে দেখার ক্ষমতা নাই, তুমি আমারে দেখতে পারবে না। মুসাকে আল্লাহ দেখতে চাই। বারবার মুসা আলাইহিস সালাম একটু তেরা নবী ছিলেন, কিন্তু আমাদের জন্য তেরা না, আল্লাহর জন্য তেরা। এটা আদব রাখতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম ডাকে দিয়ে কয়, আল্লাহ এত কিছু বুঝি না, কিন্তু তোমার আমি দেখতে চাই। আল্লাহ কয়, মুসা সম্ভব না। মুসা কয়, এত কিছু বুঝি না, অসম্ভব, অসম্ভবকে সম্ভব করায় তোমার কাজ, কিন্তু আমি দেখতে চাই। আবার আল্লাহ পৃথিবীর জমিনে নবীর সম্মান ধরে রাখার জন্য আল্লাহ কয়, ঠিক আছে আসো। নূরের এমন তাজাল্লি দিলেন, ওই তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে, পাহাড় পুইরা সুরমা হয়ে গেল, গাছগাছালি সব শেষ, পাথর পর্যন্ত পুরো ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাকে দিয়ে কই, জিবরাইল তাড়াতাড়ি জমিনে যাও, আমার মুসারে তাড়াতাড়ি হুশ আনাও। হুশ আনার পরে মুসা আলাইহিস সালাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, দেখে কোনো কিছু নাই। ডাকে দিয়া কই, জিবরাইল ব্যাপারটা কি, এগুলো গেল কোথায়? ও মুসা, আল্লাহর নূরের তাজাল্লিতে সব সারগার হয়ে গেল। মুসা রে, সব সারগার হয়ে গেল। এইবার মুসা তার পশমের দিকে তাকায়, মুসা তার পশমের দিকে তাকায় মুস্কে মুস্কে হাসে। জিবরাইল ডাক দিয়া কয়, কি ব্যাপার, আপনি হাসেন কেন? আমি হাসতেছি, আল্লাহর নূরের পাওয়ারের চাইতে আমার পশমের পাওয়ার আরো বেশি। কয়, আপনি বেহুশ হয়ে গেলেন, হুঁশ আসলো, আপনি কইতেছেন আপনার আল্লাহর নূরের চাইতে আপনার পশমের পাওয়ার বেশি। এবার আল্লাহ ডাক দেখো, মুসা, হ্যাঁ জিবরাইল তুমি বন্ধ করো, আমি মুসার সাথে একটু কথা বলি। এইবারে মনে একটা এশকের কথা বলবো। মুসা তুমি অবাক হয়ে যাবা, তোমার পশম তো পরে নাই, এর কারণ আছে। কি কারণ? কারণটা বলতাম না। আল্লাহ মুসা আলাইহিস সালাম না, আল্লাহ কইতে হইব। কে কইছো কারণ? আমার সব পুড়ে গেল, আমার ডানে বামে সব পুড়ে ছাই হয়ে গেল, পাহাড় পুড়ে গেল, গাছ পুড়ে ছাই হয়ে গেল, হ্যাঁ পাথর পর্যন্ত পুড়ে গেল, তোমার নূরের তাজাল্লিতে সব ছাই হয়ে গেল, কিন্তু আমি মুসা পরি নাই। আমি মুসা পশমের দিকে তাকায় দেখি আমার পশমের একটা আগাও পুড়ে নাই। আল্লাহ ডাকে দিয়া কয়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সূরা আল ইমরান সহলাকা মধ্যে, তাই না? 30 বারায় আল্লাহ কয়, আমার হাবিবের সম্মান আমি এত বেশি বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নিজেই তো তার হাবিবের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কো, মুসা রে, তোমার শরীরের পশমের গুড়াও যে পড়ে নাই, এটা তোমার হাকিকত না, তোমার কোনো পাওয়ার না। কো আল্লাহ এই পাওয়ার কার? কো তোমার ভিতরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের নূর মুবারক রয়েছে। আরে ডান হাত তুলে করে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মুসা
কাউসারি, তুমি জানো না ওই নবীর শান মানে এত বেশি, তুমি আমারে দেখতে চাচ্ছ দুনিয়ার জমিনে থাইকা, আমি তোমারে বলে দিলাম তুমি আমারে দেখতে পারবে না। আর ওই নবী এমন নবী, দুনিয়ার জমিন থেকে বিনা পর্দায় আমি আল্লাহর সাথে মেরাজ করবে। শুধু মেরাজ করবে না, আমি আল্লাহর সাথে হাতে হাত রেখে আমি আল্লাহর চোখের দিকে, কুদরতি চোখের দিকে তাকায় সে কথা বলবে। আমি আল্লাহর নূরের সিংহাসনে বলবে। একদিন দুই দিন নয়, এক দুই বছর নয়, একটানা 27 বছর তার সাথে আমি প্রেমের কথা বলবো। দুনিয়ার জমিন থেকে আল্লাহর বাড়ি দাওয়াত করে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আরশে আল্লাহর ওই জায়গার মাঝে যাইয়া, আরশে আল্লাহর গেটের কাছে যাইয়া আমার নবী জুতা খুলে লাগা। আল্লাহ ডাকে দিয়া কয়, হাবিব ব্যাপারটা কি? জুতা খুলেন কেন, লাগান কেন? আল্লাহ কি করব? আল্লাহ তোমার আরশ মোয়াল্লা তো নূরের আরশ, আল্লাহ এটার ভিতরে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। না 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 হাবিব আপনি জুতা খুলবেন না। কেন কেন কেন? না আপনি জুতা খুলবেন না। না আল্লাহ আমি জুতা নিয়ে প্রবেশ করতে পারবো না, কারণ আরশের কিন্তু একটা দাম আছে। ওই সময় আল্লাহ ডাকে দিয়ে কই, ও হাবিব আপনি একটু আরশে মোয়াল্লার ভিতরের দিকে তাকান। আরশে মোয়াল্লার ভিতর থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো সাধারণ কোন নবী না, আপনার কদম মোবারকের দুলির দাম কিন্তু সাধারণ না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই কদম মোবারকের দুলি মোবারক নেওয়ার জন্য আমি আরশ অপেক্ষা করতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি আরশের চাইতে আপনার কদম মোবারকের দুলি মোবারক আর 1000 গুণ দামি বেশি। ইয়া রাসূলুল্লাহ আপনি কদম মোবারকের জুতা খুলবেন না? ও নবীজি, ও মায়ের নবী গো, কাফের বেঈমানেরা আপনারা চিনে না, ইহুদি বেঈমানেরা আপনারা চিনে না, মুনাফিকরা চিনে না, কিন্তু ইমানদারের জানের জান, প্রাণের প্রাণ আপনি হচ্ছেন নূরে মুজাসসাম। এই খোদার পাক নূরে, বিধান একটা টান, খোদার পাক নূরে তৈয়ার হজিনি, আরে গায়েবের খবর আমি যার মুখে শুনি, খোদার পাক নূরে তৈয়ার হজিনি, আরে গায়েবের খবর আমি যার মুখে শুনি, আরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। দেখছেন নি পারে না? তার মানে বোঝা যায় এই শানগুলো আগের ছিল। আগের যুগের মুরব্বীরা এই শানগুলো যখন বলতো মানুষ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত, ঠিক না? আর এখন ওই শানগুলো আস্তে আস্তে চলে গেছে। কেরা জানেন? ওই যে তেরে লিয়ে এই যুবকরা যেদিন থেকে তেরে লিয়ে ঢুকাইছে, এই দিন থেকে আস্তে আস্তে বাজান এই যে শানগুলি চলে যাচ্ছে। এই যে মাহফিলের সভাপতি আছে, এই যে আরেকজন মুরব্বী আছে, এই যে আমার ভাইজান আব্দুল হালিম জিহাদি সাহেব, আজকে মাহফিল লুকমান হোসেন আনসারি সাহেব, আপনি এই যে ওনারা জিজ্ঞাসা করে যান আমার কথা দলিল আছে, বাস্তব দলিল, এখানে ডানে বামে দলিল আছে, আপনার মুরব্বীরা জানেন মিয়া এই শানগুলো পুরান শান, নতুন না। অনেকে বাইরে থেকে কইবে যে হুজুরে কি শান গায়ে গেল, শিরকি শান গায়ে গেল। আরে বেটা এটা যদি শিরক হয়, আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছে ওয়াজাআকুম মিনাল্লাহি নূর, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর নূর কইছে, আমি নূর কইলে শিরক হইব? এ কথা কর না কেন? এরা নবীরা মাটির বানাইছে, মাটির ব্যবসা করে। আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু আমার নূর আসবে আমার বাড়িতে নূর হইয়া, ঠিক কি না? আর আশিকে রাসূলুল্লাহ কেমনে কইছে, ঠান্ডা দিতাম না আবার। খুদার পাক নূরে তৈয়ার হজিনি, আরে গায়েবের বাণী আমি যার মুখে শুনি, ওরে দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আই আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। ভিতর থেকে ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি,
আপনি দয়া করে আরশে মুআল্লার ভিতরে আপনার কদম মোবারক রাখবেন। সুবহানাল্লাহ কোনাকে জুতা মোবারক নিয়ে আপনি প্রবেশ করবেন। নবীজির ডাক দেয়া কয়, ও আরশ, তোমার দাম তো অনেক বেশি, তোমার ভিতরে কেমনে আমি জুতা নিয়ে প্রবেশ করব? ও আরশ, তুমি তো হচ্ছে সৃষ্টির পুরা কাবা, সকল সৃষ্টির কাবা। এইবার ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো হচ্ছেন সৃষ্টির মূল কাবা, যে কাবার দিকে তাকাইয়া ইমানদারেরা নামাজ করেন। ও নবী গো, আপনি দুনিয়ার মানুষেরা কাবার দিকে ফিরে নামাজ আদায় করে, আপনি তো ওই কাবারও কাবা। এইবার আশেকেরা এইভাবে ডাকে দেয়া কয়, নবীজি আদম সুফির বাবা, আরে নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে। কষ্ট হইতেছে আপনাদের? আরো যেরকম কষ্ট হইতেছে? নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, এই আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আবার শুনতাম কি মুরব্বিরা কেমনে কইতো, কেউ বা বলে তুমি নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। ঠিক না ঠিক? কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে তুমি গোলাপেরই ফুল। আর কোরআন কয়, হাদিসে কুরসি কয়, আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। ভাইজান জি, হ্যাঁ আনসারী ভাই, হাদিসে কয় আউয়ালা মা খালাকাল্লাহু নূরি। আর কোরআন ডাকে দেয়া কয়, না না রে কানার দল, নবী মাটির না, নবী আমার মতো না। আমার নবীর ব্যাপার আল্লাহ ডাকে দেয়া কয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। নূর না মাটি? নূর। এ তোরে কর নূর না মাটি? আল্লাহ কয় নূর, আর নবী কয় নূর, হাদিস কয় নূর, সাহাবায়ে কেরাম কয় নূর, ফেরেশতারা কয় নূর। ঠিক না বেটা? ফেরেশতারা কয় নূর, আল্লাহ কয় নূর, সাহাবায়ে কেরাম কয় নূর, ওলি আল্লাহ গাউস কুতুব কয় নূর, আব্দুল আলিম ভাই কয় নূর, আনসারী ভাই কয় নূর। নতুন নতুন মৌলবী ফতোয়া লই আইসা কয় নবী নাকি আমরার মতো। এই আওয়াজ করে বলেন, নবী কি দুনিয়ার কাহার মতো? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? নবীর সাথে তুলনা আসেনি? আরে আমার নবী রাস্তা দিয়া যদি হেঁটে যাইতেন, আমার নবীর শরীর থেকে মেশকা আম্বরের ঘ্রাণ বের হইতেন। আমার নবী গামলে সাহাবায়ে কেরাম গাম মোবারক এইভাবে হাত মোবারক বের করে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও পায়ার নবী গো, একটু গামের ফুটা দিবেননি? আমার নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, গামের ফুটা দিয়া কি করবা? কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গামের ফুটা যদি একদিন গায়ের মাঝে লাগে গো, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে 40 দিন পর্যন্ত সুগন্ধি বের হবে। সাহাবায়ে কেরামের ঈমান বড় না আমাদের ঈমান বড়? হ্যাঁ, আমাদের ঈমান লড়ে সরে। বিপদে পড়লে দইরা সুদখোরের পিছনে দিয়ে দৌড়াই, আসি না নাই? সুদখোররা ছাড়া আমরা না। কি কষ্ট হইতেছে নাকি? সুদখোররা কিছু দেওয়ার দরকার আছে নি? হ্যাঁ, আমারে প্রায় সময় কয় হুজুর, আপনি কি সুদের আলোচনা ছাড়া আর কোন ওয়াজ পারেন না? অন্য ওয়াজ একটু ঘুরায় ফিরা কইতারেন না? আমি হেরারে কই কি জানেননি? হেরারে আমি কই, কি ব্যাপার, তা ভাত ছাড়া তো আর অন্য খাবারও আছে, আপনি সুদ খান করে, হুদা সুদ ছাড়া মাঝে মাঝে কুত্তার গুড়া খায় দেখতারেন না? এ কথা করে ঠিক আছে রে? আমার এক সুদের ওয়াজ ছাড়াইতাম,
এই পর্যন্ত মনে করেন যে 12-13টা মসজিদ ছাড়া খেলে সুদের বয়ান করি কি করতাম। এখন যেটা আমাদের ক্ষতি জমা পড়ে এটাও টানা হেঁচড়া করতেছে। কমিটির কাছে অভিযোগ দিছে যে হুজুরের সুদের আলোচনা অতিরিক্ত বেশি করে। কেরে তোমার গায়ে লাগে কেরে? তুমি খাইলে তোমার লজ্জা লাগে না, আমি কইলে তোমার লজ্জা লাগে? কথা কন না কে? সুদ না খায় কুত্তার গু খাও যায়, আল্লাহ মাফ করার ক্ষমতা আছে। কথা কন না কে? আল্লাহ মাফ করে দিব দয়া করিয়া। সুদ না খায় কুত্তার গু খাও, গরুর লেদা খাও, খিচুড়ি নেন দেয়া। কষ্ট হইতেছে আপনাদের? নবীজি ডাকে দিয়ে কই নবী কয় আমি নবী নূর। হাদিসে কুরসি কয় নবী নূর, আল্লাহ কয় নবী নূর, ফেরেশতারা কয় নবী নূর, কুরআন বলে নবী নূর, ইজমা বলে নবী নূর, কিয়াস বলে নবী নূর। আপনি যদি বলেন আমার মতো, ওই যে বলেছে আল্লাহর হাবিবের কাম মোবারক সাহাবায়ে কেরাম ছোট্ট বোতল ভরে নিয়ে যাইতেন, একবার মাখলে ওই গাম থেকে এমন সুগন্ধি বের হইতো। বাবাজির আমার, ওই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে গেলে ওই মানুষটারে মানুষে দেখতে, ওই মানুষটারে তারে দেখলে সালাম দিতে, তারে সম্মান দিতে বাধ্য হইতো। এখন যদি আমি গামি এই যে আব্দুল আলিম ভাইয়ের যদি কই, ও জিহাদি ভাই আমার এক ফোঁটা গামের ফোঁটা আপনারা হাতের মাঝে রাখবেন নি? রাখবো নি? কদর টাকা থেকে খাড়া এসেছে দাওয়াত করে কইব নি? নবীজি থুতু মোবারক দেয়, আর সাহাবায়ে কেরাম হাত মোবারক বের করে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই থুতু মোবারক তো সাধারণ থুতু মোবারক না, ইয়া রাসূলুল্লাহ জমিনে ফলাইবেন না, এই থুতু মোবারক আমরা ঘরে আতর হিসাবে ব্যবহার করব। আমি যদি জিহাদি ভাই কই, জিহাদি ভাই আমার একটু থুতু মোবারক আপনি নেবেন নি? যদি 500 টাকা দিই তাও নিব নি? এক কথা কোন 500 টাকা দিলেও নিব না। আনসারি বাইরে যদি কই নিবেন না, আনসারি বাইরে ধর ওয়াজে হুতাম না যাইকে বাড়িতে। আর আপনারা তো বাদেই দিলাম, আমার নবী কাহার মতো না, নবীর প্রস্রাব মোবারক ঘরের মাঝে রাখলেন। আমার নবী উম্মে আইমান ডাক দিয়া কয়, এ উম্মে আইমান, উম্মে আইমান রে, এই যে তোমার কাছে এটা রাখো, এই পানিটা রাখো। কই ইয়া রাসূলুল্লাহ রাখলাম তো, তোমার ঘরের মাঝে রাখবা, আমি আগামী কালকে তোমার কাছে চাবো, তুমি পানিটা দিয়ে দিবা। নবীজি পরের দিন সকালে ডাকে দিয়ে উম্মে আইমান রে, কোথায় পানিটা কোথায় রেখেছো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেখানে রাখার কথা ছিল সেখানে রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন ওই পানি খুঁজেন কেন? কই পানিটা তো আমার দরকার। কই কি করেছো? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যেখানে রাখার সেখানে রেখো, আমার পানিটা তো দরকার, এখন লাগবে। কোন নবী গো কিয়ামতের আগ পর্যন্ত এই পানি আমি আপনাকে আর দিতে পারবো না। এ উম্মে আইমান কেন রে? দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানিটা কিসের ছিল আমি জানি না। রাতের বেলা যখন ওই পানি মোবারকটা আমাকে দিয়েছেন, আমার ঘরের ভিতরে যখন আমি রাখলাম, হঠাৎ করে তাকায় দেখি আমার ঘরের ভিতরে এত সুন্দর সুগন্ধি ছড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ঘরের ডানে বামে তাকাইলাম, কিরে আমার নবীকে আমার ঘরে আগমন করলো নাকি? তাকায় দেখলাম নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্দিকে তালাশ করলাম, দেখলাম নাই। হঠাৎ করে তাকায় দেখি ঘরের ভিতরে ওই বোতলের মুখটা আমি খুললাম, খুলে তাকায় দেখি ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুগন্ধি, ওই সুগন্ধিটা নাকের কাছে নিলাম। আমি বললাম কি ব্যাপার, কি এমন পানি এটা থেকে এত সুন্দর সুগন্ধি আসতেছে? আল্লাহু আকবার। ডাক দিয়ে কই, এ দুনিয়াবাসীরা, ওই পানি মোবারকটা আমি যখন নিলাম, এইবার মুখের কাছে নিলাম, কে হে জানি রে আমার কানে কানে ডাকে দিয়া কই, দেরি করো না, দেরি করো না, এই পানি যদি পান করো রে তোমার জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাথে সাথে আমি এই পানিটা পান করে ফেললাম। এত স্বাদ, এত মিষ্টি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর নিজে কন্ট্রোল করে রাখতে পারলাম না, পুরা পানি আমি খাইয়ে নিলাম।
আমার নবী ডাকে দিয়া কয় উম্মে আইমান রে এইটা কি ছিল জানোনি? কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না, এটা ছিল আমি নবীর নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিনের প্রস্তাব মোবারক। ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওরে নবরঙ্গ রূপধরিয়া আল্লাহু আকবার কন্যা কে ওরে পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? আরে জ্বালাইতে কতক্ষণ মিহি পাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। আরে জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই এ উম্মে আইমান রে তুমি তো আমার প্রস্তাব মোবারক পান করো নাই, তুমি কি করেছো জানোনি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি করেছি? আমার নবী ডাকে দিয়া কই তোমার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছো। ডান হাতটা তুলে চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। নবী ডাকে দিয়া কই এ উম্মে আইমান তোমার শরীরটা জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছো। এখন জবান খুলে আওয়াজ করে বলবেন আমাদের প্রস্রাব খাওয়া হারাম না হালাল? ওই যে বুঝে নাই মনে হয়, জোরে কন্যা হালাল না হারাম? আমরা প্রস্রাব করলে শরীর থেকে সুগন্ধ না দুর্গন্ধ? আরো জোরে কোন শরীর থেকে দুর্গন্ধ বের হয়। উম্মে আইমান ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে প্রস্রাব মোবারক হতে পারে, আল্লাহর জাতের কসম খেয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত মিষ্টি শরবত, এত মধুর শরবত, এত সুগন্ধি শরবত আমার জীবনে আমি কোনোদিন পান করে নাই। নিঃসন্দেহে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে জান্নাতি শরবতের চাইতে আরো উত্তম নিয়ামত মনে হয়েছে। আর এই জন্যই আশেকেরা কই কেউ বা বলে নবী, মনে আসনি আমি কিন্তু আমার জায়গাতে আছি বাবা, যে দিকে যাই একেবারে দুনিয়ার এক প্রান্তে থেকে আরেক প্রান্তে জায়গাতে যাবো, কিন্তু জায়গাত ঘুরে আমু। 10 বছর ধরে এক মাহফিলে যাই, 9 বছর আগে মাহফিলে কি কথা বলছিলাম আল্লাহর রহমতে আপনাদের দইটা মনে আছে। এটা আল্লাহর একটা নিয়ামত, ঠিক আছে না ভাই? হ্যাঁ এটা আল্লাহ পাকের, এটা নিজের ক্ষমতায় না বাবা, এটা মদিনাওয়ালার একটা তাওয়াজ্জি। মিয়া নবী আছে তার, সব আছে তার, যার নবী নাই আর নামাজের কোনো দাম নাই। নামাজ পড়ে কপালে দাগ ফেলাইতে পারবো, নামাজ পড়ে কপালে দাগ ফেলাইতে পারবো, রোজা রাখতে রাখতে সে কঙ্কাল হতে পারবে। নামাজ রোজার হজের যাকাতের কোনো দাম নাই যদি নবীর মহব্বত ইশকের নূর যদি তার কলবের ভিতরে না থাকে। হাত তুলে কোন ঠিকটা বেঠে নবী হচ্ছে ইমানের মূল। ইমান যার নবী আছে আমার আল্লাহ বলে তার সব আছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খায়া না খায়া বলতেন ইয়া রাসূলুল্লাহ খাওয়ার দরকার কি? 7 দিন না খায়া থাকতেন, 5 দিন না খায়া থাকতেন। বলতো ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন এটা আমাদের জন্য যথেষ্ট। খাবার দিয়ে কি খাইলে আসি না খাইলে? হাত না একটা নবীর দরবারে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাত কেটে ফেলাই দিছে। হাত কই? কই ইয়া রাসূলুল্লাহ এটা সিরা হাত দিয়ে আর কি করবো, টান্দা কেটে ফেলাই দিছি। যুদ্ধের ময়দানে গেছে, হাত কাটতে লাইছে, রগের মধ্যে বাজে রয়েছে। কই ইয়া রাসূলুল্লাহ যেই হাত আপনি নবীর শানের পরিচয় দিতে পারে না সেই হাত আমার সাথে থাকতে পারে না। হাত টান্দা সিরা ফেলাই দিছে। নবী ডাক দিয়ে হাতটা লইয়া কই ইয়া রাসূলুল্লাহ এই হাত তো ইসলামের পতাকা, আপনার মোহব্বতের পতাকা ধরে রাখতে পারলো না, এই জন্য কাটতে একটু বাজ্যা রয়েছে। কাফেরা তরোয়াল দিয়ে খুব দিচ্ছে, একটু বাজ্যা রয়েছে, টান্দা সিরা ফেলাইছে। লইয়া হাতটা নবীজি থুতো মোবারক এইভাবে লাগায়, হাতটা এইভাবে লাগাই দিছে। হাতটা যারা দেখো কি ব্যাপার, শক্তি কি কম না বেশি? কই ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হইতে আগের চাইতে আর 70 গুণ শক্তি বেড়ে গেছে। আমরা দিলে হইব না? হ্যাঁ জিহাদি ভাই দিলে হয়ে যাবে মনে হয়। হ্যাঁ হাত কাটতে একটা দেখান না, কচু গাছের মুতা একটা কাটতে এনে দেন লাগিয়ে দাঁড়ানি। আমার মনে হয় আনসারি ভাই পারবো, পারতো না? কলা গাছের ডাক গা একটা এনে দেন না, তো হুজুর একটু সুপার গ্লো তাই মিশাই দেন। 3 দিন পরে কবে ধরো বেটা সুপার গ্লো কার মেয়াদ নাই, কইব নিও।
নবীর যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী হাতের মধ্যে চোখ লিয়া কই ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার চোখ গেছে, তীর মারছে, পরে টান দিছি, পরে খুলে পড়ছে। নবী কই চোখটা দিয়ে মারা, তো নবী চোখটা হাতে মার দিলেন, নেয়া নবীজি থুতু মোবারক দিয়ে এইভাবে লাগাই দিলেন, চায় দেখ ইয়া রাসূলুল্লাহ, শুধু দুনিয়া দেখতেছি না, আমি উপরের দিকে তাকাইছি, পরে 7 আসমানের উপরে কি আছে তাও দেখতে পেয়েছি। আল্লাহু আকবার। নবরঙ্গ রূপসাগরে ডুবটা দেখেন মিয়া, কি মজা আছে মিয়া। সারা দেশ ঘুরে এখানে আসছি মিয়া আপনাদের কাছে, হুদা মুড়ি খাই উঠছি। আনসারি ভাই ফল দিছে, খাইছি না, মুড়ি খাই উঠছি। নবীর মহব্বত থাকলে সব সম্ভব, ঠিক কিনা? আশেকেরা কয় কি মনে আসেনি? কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, ওরে নয়শে পুতুল নয়শে গোলাপ নূর আল্লাহ, এ মুহাম্মদ মুস্তাফা নবী, জোরে এ মুহাম্মদ মুস্তাফা নবী, এই আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের মদিনাওয়ালা, এ মুহাম্মদ মুস্তাফা নবী, এ মুহাম্মদ মুস্তাফা নবী। মহব্বত নিয়ে দূরে শরীফেন আল্লাহুম্মা সাল্লি, জোরে মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আমরা আরো অপেক্ষায় আছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকের ধুলি মোবারক নেওয়ার জন্য গে ইয়া রাসূলুল্লাহ। আপনার কদম মোবারকের ধুলি মোবারক যদি পড়ে, আপনার ওই কদম মোবারকের ধুলি মোবারকের বিনিময়ে আরো দামি হয়ে যাবে। বোঝা যায় নবীর দাম কম না বেশি? আরো যেরকম কম না বেশি? আরো যেরকম কম না বেশি? এই নবীর উম্মত আমরা কারা? আর যেরকম না কারা? এই নবীর উম্মত হইছে আমরা। নবী ডাক দেখো, উম্মত তোমার ভিতরে মহব্বত আছে, কবরে আমি নবী হাজির। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল আছে না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি? না দাদা বাবা, মিল্লাতি রাসূলিল্লাহ। এদিকে কে এটাই কোন নাকি অন্যটা কই? এটা বলে বেদাত। ইদানে এক মৌলবী বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবর লাশ রাখা নাকি এটা বেদাত। নাউজুবিল্লাহ কইতেন না? আমি খুব ভয়ে আছি, এরা না জানি কোন দিন না জানি বলে লঙ্গি ভরা বেদাত। এরা যেটা শুরু করছে, মিলাদ বেদাত, কিয়াম বেদাত, দুরূদ শরীফ বেদাত, কবর জিয়ারত বেদাত, বেতিন নামাজ 3 রাকাত পড়া বেদাত, তারাবির নামাজ 20 রাকাত পড়া বেদাত, এই মানুষে খাওয়ানো বেদাত, 40 পড়া বেদাত। কথা কন না কে? হ্যাঁ, সব বেদাত। এরা কি শুরু করছে? এরা কি শুরু করছে? সব বেদাত। তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, আমার নবী ডাক দেখো, উম্মত তোমার ভিতর আমি ইমানের, আমার নবীর মহব্বত, ইমানের নূর আছে। সেই নূর থেকে যদি তুমি নূর থাকা অবস্থায় কবরে আসো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে তোমার দেরি হবে। তোমার ডানে তোমার বাবা নাই, বামে তোমার মা নাই, তোমার ছেলে নাই, মেয়ে নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই। ওই কবরে তাকায় দেখবা আমি নবী নূরের আলো দিয়ে তোমার কবরে হাজির হয়ে গেছি। নবীর দরকার আছে না? নবীর দরকার আছে না? প্রতিদিন নিম্নে 500 বার দুরূদ শরীফ পড়বেন। কতবার? সাল্লাল্লাহু 500 বার দুরূদ শরীফ পড়লে আপনার সর্বোচ্চ 7 থেকে 10 মিনিট সময় লাগবে। যে কবরে নবী আসবে, বাবারে বাবা,
দুনিয়াদারি তো করছেন বাবা, দেখেন না 5 তলা বিল্ডিং করছে বাবা, বাবা কবরে চলে যাওয়ার পরে ছেলেরা 5 টাকা আল্লাহর রাস্তায় দান করে না। এরকম হাজার প্রমাণ আমাদের কাছে আছে, দান করে না। একটা ছেলে আলেম বানান নাই যে ভাই এর মাদ্রাসায় ভর্তি করে দেন, একটা ছেলেটা কবরে, আপনি কবরে চলে যাবেন, সকাল সন্ধ্যা আপনার জন্য 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবো, সপ্তাহে 1 দিন হলে আপনার কবর পাশে যায় দাঁড়ায় থাকবো। দেখছেন, আপনি পাবেন না। আপনার বাবার কবরের পাশে আপনি কয়দিন গেছেন? আপনি যান নাই, ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন। এই জন্য থাকতে সময় নিজের একটু পরিবর্তন করেন। বাবা মার কবর জিয়ারত করেন, দাদা দাদির কবর জিয়ারত করেন, একটু দান খায়রাত করেন, বেশি বেশি নবীর উপর দুরূদ শরীফ পড়েন, তওবা করেন, একটু আল্লাহর রাস্তায় একটু সময় দেন না। মসজিদে যায় খালি দৌড়ে যাইয়েন না আর আইয়েন না, কিছুক্ষণ বৈশা তাসবিহ তালিম শেষ করিয়া পরে আইসেন, সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করে আইসেন। ফজরের নামাজের পর, মাগরিবের নামাজের পর প্রতিদিন চেষ্টা করবেন 250-500 বার দুরূদ শরীফ পড়তে। প্রত্যেক মাসে যদি আপনার, আমার নবী কয় যে উম্মতটার ভিতরে আমি নবীর দুরূদ শরীফ বেশি থাকবো, হাসরের ময়দানে সেই উম্মতকে আমি তত বেশি কাছে রাখবো। আপন বলতে কেউ নাই, ভালো কাকে বাসেন? ওই যে আশেকেরা বলছিল না এইভাবে, ওলিউল্লাহ আশিকি বলেছিল, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন্দ যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যাত না জিনিস হইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, নবী তরানেওয়ালা, হায় হায় ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, সাকরাতের কঠিন দিনে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না, হায় হায় সাকরাতের কঠিন দিনে কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মেটে না, ওই নবীজির দিদার পেলে, ওই নবীজির দিদার পেলে মরণের যন্ত্রণা থাকবে না, মন যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে ডান হাত তুলে মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আর যখন কষ্ট হইতেছে আর কিছুক্ষণ কি চলবে? তাহলে নবীর প্রতি মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমি কিন্তু এখন আমার আলোচনার ভিতরে ঢুকি নাই, মূল আলোচনার ভিতরে আমি ঢুকি নাই, যদি কষ্ট মুনাজাত করে দিই। আমি যে আয়াত মোবারক তেলাওয়াত করেছি সেই আয়াতের উপর কিন্তু আলোচনা এখনো ঢুকি নাই। তাহলে কি আর কিছুক্ষণ আলোচনা চলবে? হ্যাঁ চলবে তো ইনশাআল্লাহ। যখন আল্লাহু আকবার মোহাম্মদ এখন ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াত মোবারক তেলাওয়াত করেছি, আর আমি ডানে বামে যাচ্ছি না, ডাইরেক্ট মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। শুধু আপনাদেরকে প্রথম বুঝাতে চাচ্ছি, এই আধা 40 মিনিট আলোচনা করে এটাই বুঝাইতে চাচ্ছি যে নবীর মহব্বত আর নবীর আদব আর নবীর ভালোবাসা, যার মাঝে নবী আছে তার মাঝে সব আছে। মাইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হুজুর আয়াতটা আছে না, এটা হাফেজ বলেছেন, জিগায় দেন আসেনি। মাইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, আমার ইত্তেবা, আমার অনুসরণ, আমার গোলামি করতে চাও, আমার হাবিবকে অনুসরণ করো, অনুকরণ করো, আমার হাবিবকে খুশি করো, আমার হাবিবের গোলামি করো। কারণ হাবিবের ব্যাপারে বলেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব খুশি, আমি খুশি, হাবিব রাজি, আমি রাজি, হাবিব সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, হাবিবের রাজি খুশি, হাবিবের হাসি
হাসি, আমি আল্লাহ হাসি। এই জন্য হাবিবকে বলেছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কারণ আমার টার্গেট আমার হাবিবকে খুশি করা। আর হাবিব বলে আমার টার্গেট আমার গুনাহগার উম্মতগুলোরে একসাথে করে জান্নাতে প্রবেশ করা। তাহলে নবীর দরকার আছে না? দরকার আছে না? জোরে করে আল্লাহু আকবার। মহব্বতে কোন ইয়া রাসূলুল্লাহ। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত মুবারকটা তেলাওয়াত করলাম, শীতের দিন আইতাছে, এটা শীতের দিনেরও আয়াত। ঠিক আছে না হুজুর? বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ ডাক দেয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? জোরে কোন কাকে? আল্লাহরে ভয় করার কথা বলছে নাকি দুনিয়া সুদখোররে, ঘুষখোররে, বাটপারে, সিটারে, নেতারে, খেতারে? কই যা কারে 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 বলছে? আল্লাহকে ভয় করার জন্য। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, এখন বলেন এই ব্যক্তি কি আরেকজনের ক্ষেতের পানি ছেড়ে দিতে পারবো? সুঙ্গা সুঙ্গা মেরিয়া নিচে দা সুঙ্গা লাগাইতে যেন না দেখে। আছে না এমন বাটপার, গাছ কাটে ক্ষেত কাটে না গরুরে খাওয়াইল আরেকবার ক্ষেত, হ্যাঁ মনে করছে কেউ দেখে নাই। দেখছে কি? আরো জোরে কোন দেখছে কি? আল্লাহ কয় দুনিয়ার কেউ দেখে নাই। আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কেউ দেখে নাই, তোমার সাথে কেউ নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। দেখছেনি আল্লাহ? দেখছেনি আল্লাহ? আল্লাহ দেখছে। আল্লাহ কয় ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এরপরে কি বলছে? ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ ডাক দেখো সাদিকিনদের সাথী হয়ে যাও, সালেহিনদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের অনুসারী হয়ে যাও, যারা আল্লাহর ওলিদেরকে অনুকরণ করে। আমার আল্লাহ ডাক দেয়া কয় তুমি আওয়ামী লীগের লোকদেরকে অনুসরণ করলা, তুমি আওয়ামী লীগের কর্মী হয়ে গেলা। বিএনপি লোকদেরকে তুমি অনুসরণ করলা, বিএনপির কর্মী হয়ে গেলা। জামাতি লোকদেরকে তুমি অনুসরণ করলা, রাজনৈতিক মিছিল মিটিংয়ে গেলা, তাদের কর্মী হয়ে গেলা। আমার আল্লাহ ডাক দেয়া কয় আমার বন্ধুদেরকে যারা অনুকরণ করে, আমার বন্ধুদের কাছে যারা যায়, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি, রহমত পেতে চাও, ইন্না নিশ্চয় রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, গজব থেকে যদি বাঁচতে চাও আর যদি রহমত পেতে চাও আমার বন্ধুর কাছে চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধু বানাই নেব। এটা ঘোষণাকার। আর কোন ঘোষণাকার? আল্লাহর। এখন আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু যারা হয়ে যায় তাদেরকে আবার আল্লাহ বলেন যে ওরা আমার, যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দলিল আসেনি? দলিল আসেনি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ঘোষণাকার। আরো জোরে কোন ঘোষণাকার? আল্লাহ কয় আলা, সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহি, যারা আমার বন্ধু হয়ে গেছে, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয় নাই, কারণ তারা আমি আল্লাহর বন্ধু প্রিয় হয়ে গেছে। তাদের কবরও কোনো ভয় নাই, হাসরের কোনো ভয় নাই, কারণ তাদের বন্ধুকে আল্লাহ। আর যারা কখন তাদের বন্ধু হচ্ছে আল্লাহ। এক পাগল রাস্তার মাঝে বসে রয়েছে, যাইতেছে মুসা আলাইহিস সালাম
চিনচিনি কোন নবী? গরম নবী না ঠান্ডা নবী? গরম কি আর তাই লেখানা বানাই লাইছিল বেটা, এমন কানা বানাইছে একবারে হাজারে লেখো। আল্লাহ এটা কি করলো? চোখ দিয়ে একটা হাতও দেলাইছে। যে বেটা এমন নবী ছিল, রাগ উঠলে পাগড়ি ছিদ্র হয়ে চুল পর্যন্ত সামনে উপর দিয়ে বেরিয়ে যেত। পোশাক পরতেন ডাবল ডাবল। এক তাফসীরে আমি দেখছি যে মুসা আলাইহিস সালাম মোটা মোটা পোশাক পরতো, তাও একটা পরতো না, বেজোড়া পরতো, 5টা 7টা 8 11টা 9টা। আচ্ছা কোন তো দেখি একটা লোকে যদি এতগুলো পোশাক পরে কেমন মোটা দেখা যায়? কারণ মুসা আলাইহিস সালাম রে আমার আল্লাহ কইছে মুসা, কারণ মুসা আলাইহিস সালাম সবাই ভয় পাইতো, যেন মানুষ যেন ভয় না পাই, যেন আল্লাহ আদেশ করছে যে তুমি বেশি পোশাক পরবা, তোমার পশম বেরোলে মানুষ দৌড় মারে। আর আমার নবী এমন একজন নবী ভাইজান, হ্যাঁ দেখছেন এই নবী রাস্তা দাইটা দিলে কাফের বাচ্চারা, কাফের বাচ্চা, কাফের ছোট ছোট বাচ্চারা, ইহুদির বাচ্চারা দূর থেকে আমার নবীরে দেখে দেখে চোখের পানি ফলায় খাত। ছোট্ট বাচ্চা এসে বলতো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে না দেখে আমি মার দুধ পান করি না। এক বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, ঘটনা একটা মনে হয়ে গেছে, ছোট্ট বাচ্চা মার দুধ খাই না। খাবার মুখে দিব, ওই সময় ডাক দেখো আম্মা আমি আর খাইতে পারবো না। কে বাবা? আমি যারে প্রতিদিন দেখতে চাই তার সুগন্ধিটা আবার নাকে চলে আসছে। সেই নবী পাথরের মাঝে পাড়া দিলে পাথর তুলার মতো নরম হয়ে যেতেন। কেমন নবী আমাদেরকে আমার আল্লাহ দিয়েছেন, সকল নবীদের সর্দার বানাইছে। আবার বলছে এই নবীর উম্মতদেরকে বলছে যে আমার উম্মতের পাওয়ার এত বেশি, হাসরের ময়দানে আমার উম্মতেরা হাসতে হাসতে প্রবেশ করবে। নবীর উম্মত, নবী বলছে শুধু আমি উম্মতের মহব্বতটা যদি ভিতরে থাকে, নূর থাকে, ইমানে নূর যদি থাকে, ইমানে নূর তো এরকম আর দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে না। হযরত মুসা নবী ওই পাগলের কাছে গেলেন, পাগলের কাছে যাইয়া কই রে পাগল, প্রতিদিন তো নতুন কোন স্লোগান দেস, আজকে কোন স্লোগান আসেনি? এবারে ডাকে দিয়া কয় আজকে অবশ্যই একটা সুসংবাদ আছে। মুসা নবী ডাকে দিয়া কয় এ পাগলা রে, আজকের কি সুসংবাদ? আমি গবেষণা করে দেখেছি, আমি আল্লাহর হাকিকত মারিফতের ভিতরে ঢুকে দেখেছি। আল্লাহু আকবার কন্যা কে? আমি হাকিকত আল্লাহর গবেষণা করে দেখেছি। আমি পাগলের কাছে 7টা জিনিস আছে, 7টা জিনিস আল্লাহর নাই। মুসা কয় কি করে? গরম হইব না ঠান্ডা হইব? কথা কন না কে? পাগলা ওই দিন কইলে তুই, ওই দিন তুই বললি আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার হাত পাও গুলো বাইঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফালাই দিতাম। আবার তুই আল্লাহরে কইলি ও আল্লাহ তোমারে যদি পাইতাম তোমার মাথার চুলগুলি আমার হাতের চিরুনি দিয়ে আশ্রয় দিতাম। আমি তোরে দমক দিলাম, দমক দিয়া গেলাম আল্লাহর কাছে। আল্লাহ ডাকে দিয়া কই মুসা তুমি কামড়া করলা কি? তোমার নবুয়াতি দিয়া দুনিয়াতে কেন পাঠাইলাম? আল্লাহ মানুষদেরকে তোমার দিকে আহ্বান করার জন্য, তোমার বন্ধু বানানোর জন্য। এ মুসা আজকে তুমি এমন একটা কাজ করেছো আমি বড় বেজার হয়ে গেলাম। এইবার ডাক দিয়া কয় কি কাজ করলাম আল্লাহ? রাস্তাতে আসার সময় তোমার কোন পাগলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল নাকি? আল্লাহ হয়েছিল। এই পাগল রে তুমি কি করেছো? আল্লাহ পাগলে ডাকে দিয়া কয় তোমার যদি পাইতো তোমার হাত পা গুলো ভাঙ্গা বস্তার ভিতরে বইরা পানির মাঝে ফলাইয়া দিত। ও আল্লাহ এই পাগলে তো বেয়াদবি করেছে। এইবার আল্লাহ ডাকে দেয়া কই পরে মুসা কি কইছে? মুসা ডাকে দেয়া কই আল্লাহ পরে বলছে আল্লাহ তোমারে যদি পাইতো তোমার মাথার চুলগুলো তার হাতের চিরুনি দিয়া আশ্রয় দিত। সে দুধ কলা দাবাত মাইকা মাইকা
তোমারে তুল্লা তুল্লা খাওয়াইতো, তোমারে কোলে লইয়া এলাকা এলাকায় ঘুরে বেড়াইতো। এ মুসারে তার শরীয়ত বিরোধী কথাগুলো তুই শুনলি, কিন্তু তার হাকিকতের মহব্বতের তুই এই জিনিসটা তুই বুঝলি না। কতটুকু মহব্বত থাকলে তার নিজের হাতের চিরুনি দিয়ে তার খুদার মাথার চুলগুলো আশ্রয় দিতে চাই। আমার রাসূল আছে না নাই সেটা জানার দরকার নাই, কিন্তু সে আমার নিয়ে কোলে লইয়া ঘুরে ঘুরে বেড়াইতে চায়। এ মুসা, তারে তুমি চিনো না, সে সাধারণ কোনো পাগল না। তুমি কাজটা করলা কি? এবারে ডাকে দেয়া কই, আল্লাহ তাহলে কি আমি তার সাথে বেয়াদবি করেছি? তুমি বেয়াদবি করে নাই, তুমি ভুল করেছো। এইবার দইরা গেলেন, দইরা যায় ওই পাগলের কাছে বললেন, পাগল তুমি ঠিক আছো? সত্যি তো তুমি আল্লাহরে মহাব্বত করো, দেখাই তো আমার আল্লাহকে এত সম্মান করেছো। এইবার ডাকে দেয়া কই, আল্লাহ এই পাগলে তো শরীয়ত বিরোধী কথা বলে। এইবার ডাকে দেয়া কয়, মুসারে আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাই, এই জিনিসটা তুমি আমারে দিতে পারবে নি? আল্লাহ ডাকে দেয়া কয়, মুসারে তুমি যা চাও আমি তাই তো তোমারে দেই। তুমি তো কোনোদিন আমার কাছ থেকে ফিরে যাও নাই যে আমি দেই নাই। কোন আল্লাহ, তুমি যা চাইছো আমি তা দিয়েছি, কোনোদিন তোমারে খালি হাতে ফেরত দেই নাই। এইবার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি দিবানি? আল্লাহ কি? আমার একটা জিনিস খাইতে মন চাচ্ছে মুসারে পরীক্ষা করার জন্য। ও আল্লাহ, কি জিনিস তোমার মনে চাই? আল্লাহ ডাক দেয়া কই, মুসা রে আমার এই মুহূর্তে আমার মনে চাই আমি মানুষের কলিজা যদি খাইতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো। মুসা দেরি করে নাই, দইরা পাহাড় থেকে নামিয়া তার সকল উম্মত গুলোরে ডাক দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। উম্মত গুলোরে ডাক দেওয়ার পর উম্মত গুলো সব আসলেন। এই আমার দিকে তাকান, সবাই আসলেন। আসার পরে ডাকে দেয়া কয়, আল্লাহ একটা আবদার করছে, আমার আল্লাহ আমাদেরকে রিজিক দেয়, অগণিত নিয়ামত দেয়। যে আল্লাহ আমাদেরকে কোনোদিন আমাদেরকে নৈরাশ করে নাই আল্লাহর রহমত থেকেই, ওই আল্লাহ আজকে আমার কাছে একটা জিনিস চেয়েছে। ও মুসা কি চেয়েছে? আল্লাহ চাই যে জিনিসটা চাই এই জিনিসটা যদি আল্লাহরে দেও, তোমরা যা চাইবা আমার আল্লাহ তাই দিয়ে তোমাদেরকে খুশি করে দিব। বিনিময় যদি তোমরা জান্নাত চাও জান্নাতেই দিব। মুসা আলাইহিস সালাম উম্মতের ডারে কয় আমি দিব, হ্যাঁ কয় আমি দিব, হ্যাঁ কয় না আমি দিব, হ্যাঁ কয় আমি দিব। এইবার কয় আপনি কি জিনিসটা চাই? এই জিনিসটা আমাদের মাঝে আসেনি, সবার কাছে আছে। গরিব অসহায় ধনী ভিক্ষুক সবাই দাঁড়ায় গেল। এইবার দাঁড়ায় কয়, হুজুর আপনি বলেন না কি চাই, আল্লাহ কি চাই? এইবার মুসা আলাইহিস সালাম ডাকে দিয়া কয়, আল্লাহ মানুষের কলিজা চাইছে, কেউ আসনি আমার আল্লাহর একটু কলিজা দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালামের দিকে বেটকি দিয়া সবাই চলে গেল। মুসারে দিয়ে টাকায় কয়, কি ব্যাপার আপনি আমরার কাছে কলিজা চাইতেছেন কেন? আপনার কলিজা আছে না? আপনার কলিজা আছে না? মুসা আলাইহিস সালাম কই, আল্লাহ তো আমারে বলছে কলিজা নেওয়ার জন্য, আমারটা তো বলে নাই। সবাই চলে গেল। এইবার মুসা আলাইহিস সালাম আর কাউরে পাই না খুঁজা, আল্লাহর সাথে কথা বলবে। ডাক দিয়া কয়, আল্লাহ সবাই তোমারে দূর দূর করে তাড়াইয়া দিল, আমার দিকে বেশকি দিয়ে সবাই চলে গেল, কেউ কলিজা দিতে রাজি হয় নাই। এইবার মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে চলে গেল। এইবার ওই পাগলা রাস্তার পাশে দাঁড়ায়া দাঁড়ায় আবার আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ পাকের জিকির যখন করে ওই মুসা আলাইহিস সালাম যাচ্ছে, ওই সময় দাঁড়ায় করে, মুসা ও মুসা ব্যাপারটা কি, মনটা খারাপ কেন? আমার মন খারাপ তোমার যাই না, লাভ নাই। তুমি তো তুমি তো একটা কুফরি, তুমি শিরিক করো, তুমি আমার আল্লাহর নামে উল্টা পাল্টা কথা বলো। এইবার ডাক দেয়া কই, মুসা রে কি ব্যাপার? আল্লাহ যেই জিনিসটা চাইছে ওই জিনিসটা তুমি দিতে পারলা না, কেউ তোমারে দিল না। এইবার ডাক দেয়া কয়, আল্লাহ আমার কাছে জিনিস চাইছে, তুমি জানো কেমনে? সুবহানাল্লাহ কইতেন না? আমার কাছে জিনিস চাইছে, তুমি জানো কেমনে?
আমি তো তালা মারছি কালিমাতে, সুবহানাল্লাহ কন্যা। আর আশেকের এই ভাই ওরে তালা মারছে কালিমাতে, সাফির দয়ালের হাতে, মনের তালা লাগাও শক্ত করে, আই তোমার ইমানের তালা লাগাও শক্ত করে আপন করে, মুর্শিদ রূপে ডুবুলি পাবি তারে, আরে দয়ালের রূপে ডুবলি পাবি তারে আপন করে, মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এই যে বাঙ্গা বেড়া, কষ্ট হইতেছে নাকি? আমার এই যে বাঙ্গা বেড়া মুর্শিদে দহিরাছে তোরা, সুবহানাল্লাহ। ডাকে দিয়া কই এ মুসা, আমার তালা তো ওই খুদার সাথে লাগাইল, তুমি যা জানো না আমি তা জানি। এইবার ডাকে দিয়া কই কি জানো, আমার আল্লাহ কলজা খাইতে চাইছে, কেউ কলজা দিল না, নে নে কলজা নে। হাতটা ঢুকাইয়া দিছে, হাতটা ঢুকাইয়া দেখো মুসা ল আমার কলজাটা ল। এ মুসা তোর একটা উম্মত তোরে কলজা দিল না, এই ল আমার কলজাটা, আমার খুদা কলজা খাইতে চাইছে, তুমি আমার কাছে বলো না। আমার কলজান, আমার জান জীবন যা কিছু আছে সব তো আমার রবের জন্য। আমার এই জীবনটারে কায়া বানায় দিলাম, আজকে তুমি বুঝলা না আমি পাগলা কেমন। ওই পাগলা মুসারে বলতাছে, মুসারে আমি গবেষণা করে দেখলাম আমার কাছে 7টা জিনিস আছে, তোমার খুদার কাছে সেই 7টা জিনিস নাই। এইবার ডাক দিয়া কয় বেয়াদব, আমার কাছে, আমার খুদার কাছে এমন কোন জিনিস নাই যে নাই, আমার খুদার দরবারে সব আছে। এইবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এটা বড় শিরিক হয়ে গেছে। এবার ডাকে দেয়া কই মুসারে রাগিস না, সেতিস না, সেতলে লাভ হবে না, আগে আমার কথাগুলো শোনো। এবার ডাকে দেয়া কয় কি ব্যাপার, ওই দিন যে আল্লাহ যে আমার প্রতি রাগ হয়েছিল, কষ্ট পাইছিল, এই পাগলার কথাই তো পরে আমার আল্লাহ খুশি হইল। আজকে তার কথাগুলো শুনে মুসা আলাইহিস সালাম ডাকে দিয়া কয় এ পাগলা তুমি কি বলতে চাও? এইবার ডাকে দিয়া কয় মুসা নবী গো, তাহলে শোনো শোনো, 7টা জিনিস আমার আল্লাহর নাই, যেই 7টা জিনিস আমার আছে। এইবার আপনারা বলেন আমাদের সবার জানার দরকার আছে না নাই? যদি আপনাদের কষ্ট হয় তাহলে বলবো না, জানার দরকার আছে। বাবা রাত্র বেশি হয়ে যাইতেছে, রাত্র বেশি হয়ে যাইতেছে। এইবার ডাকে দিয়ে কইতাম নি, ডাকে দিয়ে কয় আল্লাহ এই পাগলটা কয় কি, তো তুমি মুসা শোনো কি কয়, তুমি তারে দমক দিও না, তারে আঘাত করিও না। মুসা আলাইহিস সালাম ডাকে দিয়া কয় আল্লাহ তাহলে কি আমি শুনবো? কহ শোনো, ঠিক আছে শোনো। এইবার আল্লাহ বললেন মুসা তুমি ঠান্ডা হও, গরম হইও না, কারণ তার কাছে গরমের বাপ লইলে তোমার কাম হইতো না, কারণ সে বেলায়েতের আগুন লাগাইছে তার কলবে। সে জানে নিশিতে জাগিয়া মানকো লবণ হারা হয়েছে তোমার লাগিয়া। ও দয়াল তোমার প্রেমে আমার জীবন রাখছি গো সাজাইয়া। ও দয়াল তোমার জন্য আমার জীবন রাখছি গো সাজাইয়া। নিশিতে জাগিয়া আমি মানকো লবণ হারা হয়েছি তোমার লাগিয়া। জোরে কন্না আল্লাহু আকবার। মুসা নবী নীরব হইলেন, ডাক দিয়া কয় মুসা তুমি কি শোনার ইচ্ছা আছে? আছে, প্লিজ পাগলা তুমি বলো। এবার বলল কি, বলো আল্লাহর কোন 7টা জিনিস নাই? আমি তো জানি সব আছে। এ মুসা রে, শুধু শরীয়তের গিটার বাজাইও না, মাঝে মাঝে মারিফতের মাঝে ডুবদা দেই, কেমন লাগে ঠিক কিনা? ওরে তোমরা কি বুঝাই পাই আমার অন্তর পইরা কইলা,
আমি জানি গো দয়ালের পীড়িতের কতই জ্বালা, ঠিক কি না? ডাকে দিয়ে কই মুসা রে, মানুষের হায়াত আছে, আমার হায়াত আছে, আমার আল্লাহর হায়াত কথা কোন না কে? আমার মরণ আছে, আল্লাহর মরণ। 7টাতে কয়টা কইছে? জোরে কোন না কয়টা কইছে? মুসা আলাইহিস সালাম অবাক, কয়টা তো সত্য আসলে, তো এটা তো সত্য, কারণ আমার হায়াত আছে, আমি মুসারও হায়াত আছে, মরণ আছে। কয়টা হইছে? ঠিকই তো কইছি, পাগলা তো মিছা কথা কই নাই। ডাকে দিয়ে কই পাগলা, তারপরে 2টা বললা, আরো আছে 5টা। এবার ডাকে দিয়ে কই 3 নাম্বারটা বলো। আমি খাই, আমার আল্লাহ খাই না। কথা কন না কে? আমি খাই, আমার আল্লাহ খায় না। আমার ক্ষুধা আছে, আমার আল্লাহর কোনো ক্ষুধা নাই। কয়টা হইছে? যেরকম কয়টা? 7টার মাঝে হইছে কয়টা? আর যেরকম 7টার মাঝে 4টা। আমার মরণ আছে, আল্লাহর মরণ নাই। আমার হায়াত আছে, আল্লাহর হায়াত নাই। আমার ক্ষুধা আছে, আল্লাহর ক্ষুধা নাই। আমার খাওয়ান লাগে, আল্লাহর কোনো খাওয়া নাই। এ মুসা রে, ও মুসা, তুমি জানো না আমার বিবাহ শাদী আছে, আমার আল্লাহর কোনো বিবাহ শাদী নাই। কথা কনা ঠিক না? ঠিক হইছে কয়টা? কথা কন না, জোরে কোন কয়টা আছে? কয়টা জোরে কোন? জানার দরকার আছে নি? মুসা নবী অবাক হয়ে ডাকে দিয়া কয় 5টা তো হয়ে গেল, আর আছে 2টা। 5টাই তো সঠিক হয়ে গেল। এবার ডাকে দিয়া কই পাগলারি, ও পাগলা, 5টা বললা, আর তো 2টা বাকি আছে। পাগলা ডাকে দিয়া কই এই 2টা আমি বলবো না, এই 2টা আর কোনদিন যদি তোমার সাথে সাক্ষাৎ হয় তারপরে আমি তোমারে বলবো। মুসা আলাইহিস সালাম ডাকে দিয়া কই না রে পাগলা, এখন বলতে হবে, যদি না বলো তাহলে আমি তোমারে ছাড়তাম না। পাগলা ডাকে দিয়া কই তোমার 9 দরজা কইরা বন্ধ। কষ্ট হইতেছে নাকি? চলতো নাকি? টান দিতাম একটা। আরে শেষ রাতে টান দিছি, রাতে টান মিয়া। ওলি আল্লাহরা, আল্লাহর বন্ধু যারা এই সময় আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়, তাদের কলমের মাঝে ইত্তাকু বিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের কলমের মাঝে নূর আসে। তান হাত তুলে কোন আল্লাহু আকবার। নূরের দরকার আছে না নাই? আছে না? ও তোমার 9 দরজা কইরা বন্ধ, আরে লয় রে ফুলেরি গন্ধ, আরে অন্তরে রাখিও মাওলার নাম রে বুমরা। মিশি হলে যাইও ফুল বনে, আরে মিশি হলে যাইও ফুল বনে রে বুমরা। মিশি হলে যাইও ফুল বনে। আর এই ফারুকি ডাইকা বলি, আরে মুর্শিদেরই পাগল হইলে গো। আল্লাহু আকবার। ওরে আল্লাহ রাসূল 2 জনের মিলে কুরআনেতে ঘোষণা, রাখিও শরণ তোমরা, রাখিও শরণ। ওরে 9 দরজা কইরা বন্ধ, আরে লয়রে ফুলেরি গন্ধ, আরে অন্তরে রাখিও মাওলার নাম রে বোমরা। নিশি হলে যাইও ফুল বনে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? অনেকেই কইব হুজুর এই 9 দরজাটা কি বুঝলাম না। 9 দরজা মনে করবো যে ঘরের মাঝে যায় গুনবো, 1 দরজা 2 দরজা, আর তো দরজা নাই, বাকিগুলো গেল কই? এই দেহের ভিতরে 9টা দরজা আছে। ঠিক আছে। পীর
মুর্শিদের দরবারে না গেলে বুঝবেন না। কারণ আপনার নফসের ভিতরে কি আছে? আপনার শরীরে জ্বর আসছে, আপনার শরীরে জ্বর আসছে, যাইবেন কোথায়? কথা কন না কে? গা হইছে, যাবেন কোথায়? কাপড়ের মাঝে ময়লা হইছে, কি দিয়ে ঘষবেন? জোরে কোন? সাবান দিয়ে ঘষবেন। কিন্তু আপনার কলবের ভিতরে যে ময়লা পড়ছে, আপনার কলব যে নোংরা হয়েছে, এই নোংরা করার বিনিময়ে আপনি কোথায় যাই ময়লা পরিষ্কার করবেন? এই জন্যই আল্লাহ কোরআনে বলেছেন এইভাবে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আর সাধকেরা কয় ওরে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। আরে দয়াল আমার কলবের ডাক্তার। সুফিরা কয় বিয়া, আরে সুফিরা কয় মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, ঠিক কিনা? ওরে কাল তালা মারছে কালিমাতে সাফির ও মুর্শিদের হাতে। মনের তালা লাগাও শক্ত করে, আরে ইমানের তালা লাগাও শক্ত করে আপন করে। মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে, দয়ালের রূপে ডুবলি পাবি তারে আপন করে। মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলছে কয়টা? কথা কন্যা কে? এ মুসারি, এই দুইটা আমি বলবো না, এই দুইটা আমি তোমাকে বলবো না। না 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 পাগলা, আমার ভিতরে তো এশকের তুফান লাইগা গেছে রে। দয়া কইরা মুসা তুমি কও না যেই খবরগুলো আমি নবী হইয়া জানি না, আর তুমি সাধারণ পাগল হইয়া সেই খবরগুলি জানো। বোঝা যায় তুমি সাধারণ কোনো পাগল না। এইবার মুসা আলাইহিস সালামটাকে দিয়া কয়, এ পাগলারি, এ পাগলা বলো না, পাঁচটা যেহেতু সত্য হয়েছে, ওই দুইটাও কি আমি শুনতে চাই। এইবার ডাকে দিয়া কয়, আমার নিদ্রা আছে, আমার আল্লাহর নিদ্রা নাই। আল্লাহ ঘুমায়নি? জোরে কোন ঘুমায়নি? আল্লাহ ঘুমায় না। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না তোমার গুণগান, বুঝেও বুঝে না তোমার শান। তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ কি ঘুমায় নাকি? যেরকম ঘুমায় নাকি? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের দরজাটা দিয়ে আমায় খুলি, ছাই দিয়ে গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। এ মুসা, দুনিয়ার সব মানুষগুলো ঘুমায়, কিন্তু আমার আল্লাহ ঘুমায় না। কেন ঘুমায় না জানি? কারণ বান্দা রাত্রে 2টা নাই 3টা নাই নিশীথে নির্জনে বান্দা অপরাধ করেছে। হঠাৎ করে তার মনে হইল কোন অপরাধ না জানি করলাম, কত অপরাধ করলাম। আল্লাহর দরবারে যখন বান্দা চোখটা বন্ধ করে আমার আল্লাহরে আল্লাহ কইরে ডাকটা মারবো, আল্লাহ যদি ঘুমায় থাকে, এই দিকটা বান্দা বিপদে পড়েছে জমিনে, আর আল্লাহকে ডাকবে। আমার আল্লাহ যদি ঘুমায় থাকে, এই জন্য আল্লাহ কয় আমি ঘুমাই না একটা মাত্রই কারণ, আমার বান্দার প্রেমে সারাক্ষণ সর্বদাই আমি আল্লাহ থাকি। কখন কোন সময় বান্দা আবার ডাকে দেব, বান্দা ডাক দিতে দেরি হবে, বান্দারে আমার কুদরতি হাতের মাঝে আমি আল্লাহ তুলে নেব। ডান হাতটা তুলে জবানটা খুলে মহব্বতে কন্যা আল্লাহু আকবার। ওরে প্রীতি শিখাইয়া তুমি কই গেল রুকাইয়া, এখন দয়াল করি কি উপায়, এখন দয়াল করি কি উপায়। ও মোর জালার জালা কি দিয়া আনিবাই, মাওলার প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া
দিয়া আনিবাই ওরে কি দিয়া আমি বাইরে জালা ওরে কি দিয়া আমি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়া হানিবাই এ মুসারি ওই আল্লাহর প্রেমে আমি এত পাগল যে আল্লাহর প্রেমে সর্বদা আমি আল্লাহর শান গাই তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি কষ্ট পাইতেছেন নাকি সকালে আবার কোন আপনারা গান গায়ে গেছে দিন দুনিয়ার মালিক খোদা তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না ওরে কাটার আঘাত দাও গো তুমি ফুলের আঘাত সই না ঠিক কিনা তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয় না এ মুসারি ওই আল্লাহর প্রেমে আমি এত পাগল আমি যদি চাই এই পাহাড়টা আমারে যদি বলি আল্লাহরে যদি বলি স্বর্ণ দিয়া বানায় দিতে আমার আল্লাহ আমারে স্বর্ণ দিয়া বানায় দিব কারণ আল্লাহ আমার কাছে ধরা কথা আরেকটা কই লিছে পাগলা মুসা গহনা পারে এটা কি কইল হের কাছে বলে আল্লাহ ধরা ওয়াজ বাইরে যাইতাছে আর সামনের দিকে যাম যেত না কইছে কয়টা কয়টা কইছে মুসা আর বলবো না একটা তোমার কাছে রাখলাম তুমি গবেষণা করে তালাশ করে দেখো আল্লাহ ডাকে দিয়া কই মুসা রে এই পাগলারে সারিস না 7 নাম্বার কথাটা হুইন্না রাখ আমরা জানার দরকার আছে নি আর যেরকম জানার দরকার আছে নি কার কার জানার দরকার আছে তুই হাত তুলে দেখাই নারে তাকবীর এই আওয়াজ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা কোন তাহলে কইছে কয়টা বাকি আছে কয়টা একটা কিন্তু মুসা আলাইহিস সালাম রে দিছে কইয়া ও আপনি এটা তালাশ করেন আপনি আল্লাহর কেমন হাকিকত মারিফত অর্জন করছেন এ করেন পাগলা ডাক দেয়া কই মুসা তুমি এই জগতে আইসা কি করো আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি সর্বদাই ইবাদতে মুগ্ধ থাকি কি থাকি কি থাকি নামাজ জিকির রোজা তুমি যে এত বড় একজন নবী হইয়া নিজের যে বড় নবী মুসা কই আমার আল্লাহর তো কোনো ইবাদত নাই আছে নাকি একথা কোন আল্লাহর ইবাদত আছে মুসা মাথা খাজ্জা আর কইটা তো সত্যই কথা তো একটাও ফালাইন না না কিন্তু শেখ বলছে কি ভাষায় হাকিকতের ভাষায় কথা বলছে আর মুসা আগে যেগুলো শুনছে এগুলো মারিফতের ভাষায় শুনেছে ঠিক কিনা শরীয়তের ভাষায় শিখেছে শরীয়তের ভাষায় শোনার কারণে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেছে কারণ পাগলা হ্যাঁ শরীয়তের তরিকা থাকতে হবে হ্যাঁ শরীয়তের মধ্যে তরিকত হাকিকত মারিফত এই চারটা জিনিস যার মধ্যে থাকবে সে আল্লাহ পাকের বন্ধু হয়ে যাবে সে কখন কোন সময় আমি বাজান এক পাগলরে আমি দেখলাম আমি গাড়ি দিয়ে আসছি এক পাগলরে দেখেছি এক জায়গার মধ্যে সালার বস্তা বইরে ঘুরতেছে কদে দে এই পাগলরে আমি গাড়ি দিয়া আমি 10 কিলোমিটার জায়গা যাই দিই আমি গাড়ি দিয়ে গেছি পাগল যাই দিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে আল্লাহর বন্ধু যারা হয়ে যায় আল্লাহ কোরআনে এইভাবেই বলছে যে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নাই কারণ তারা আমার হয়ে গেছে আমি তাদের হয়ে গেছি আল্লাহ যাদের হয়ে যায়
আর কোনো কিছুই লাগে না। আর তার কোনো কিছু লাগে লাগে? আল্লাহ ডাক দিয়ে কয়, আর কোরআনের আরেক আয়াতে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তাদেরকে মরার পরও আমার আল্লাহ নিষেধ করছে তাদেরকে তোমরা মৃত বলিও না, কারণ তারা কবরে জিন্দা। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কারণ তারা কবরে রিজিক পায় কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। জোরে কারণ আল্লাহু আকবার। এমন ইতিহাস আছে অনেক আল্লাহর ওলিরা তার নিজের জানাজা নিজেই পড়েছে। সুবহানাল্লাহ কইতেন না নিজে? হ্যাঁ, হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বাস্তব ঘটনা। আপনার নাসিরউদ্দিন সিফা সালাহ রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে মুরারবন হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ রাহমাতুল্লাহ আলাইহি উনি দুনিয়াতে থাকতে ওসিয়ত করছিল যে আমার জানাজাটা আমি মারা যাওয়ার পরে তোমরা আমার উত্তর দক্ষিণ দিকে ফিরে জানাজা দিও, কবর দিও। মুরিদানদেরকে ওসিয়ত করে গেছিল, তো তারা মানে না। মুরিদানরা মানছে, কিন্তু এলাকার শরীয়তের যে মৌলবীরা, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিরা, তারা বললো যে না, এটা সম্ভব না। সবার যেইভাবে দাফন কবর হয়েছে তার ওইভাবে কবর হইব। কোনি তো হুজুর তো আমরা ওসিয়ত করছে, উনি এত বড় একজন আলেম, উত্তর দক্ষিণ দিকে ফিরা, হ্যাঁ পূর্ব পশ্চিম দিকে ফিরা ওনার জানাজা দিয়া এই কবর দেওয়ার জন্য। তো তারা কি করলেন? উত্তর দক্ষিণ দিকে ফিরিয়ে দিলেন। ওনারে কবর রাখার পরে মুরিদানরা কষ্ট পাচ্ছে যে আমাদের পীর সাহেবের ওসিয়তটা আমরা রাখতে পারলাম না। মুরিদানরা 10 হাত দূরে কবর লাশ রাইখা উত্তর দক্ষিণ দিকে ফিরে 10 হাত দূরে গেছে, এবং যারা জানাজা নামাজ আদায় করছে সবাই 10 হাত দূরে গেছে। 10 হাত বা 40 হাত দূরে যাওয়ার পরে একটা বিকট একটা আওয়াজ হয়েছে। আল্লাহু আকবার কইতেন না? আওয়াজ হওয়ার পরে পিছনটা তাকায় দেখে কবর যে দিছিল উত্তর দক্ষিণ দিকে ফিরা, তাকায় দেখে পূর্ব পশ্চিম হয়ে গেছে। আল্লাহু আকবার কইতেন না জোরে? তাহলে আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? দিছেন কে? আর জোরে কোন দিছে কে? আল্লাহ দিয়েছেন। যত ইবাদত করেন, অন্যের সম্পদ নষ্ট করবেন, হক নষ্ট করলি, অন্যের হক নষ্ট করবেন, আমার আল্লাহ আপনার ইবাদত কবুল করবে। আল্লাহ আমাদের সবাই সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকায়া দেখো আমার ডানে বামে মুরব্বি আব্বারা আলেমুল আমাদেরকে লইয়া, সামনে পিছনে যুবক বাগ, পর্দার আড়ালের মা জননীদেরকে লইয়া এতিমের মতো হাত দুইটা তুলে ধরলাম। দয়া করে কবুল করে মঞ্জুর করে সবটুকু মদিনাওয়ালা রওজা মোবারকে কবুল করো। নবীর আহলে বাইত পাকে পাঞ্জাতন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, ইমাম গাউস কুতুবগণের রওজা মোবারকে তুমি কবুল করে নাও। নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা, ওরে নবী আমার ইশকের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দিওয়ানা। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম থেকে তামাম পৃথিবীর সকল ওলি আল্লাহ গাউস কুতুবের মাশায়েখগণ ওলিগণের রওজা মোবারকে তুমি কবুল করো আল্লাহ। তামাম পৃথিবীর ইমানদার নরনারীর কবরে কবুল করো। আজকের এই মাহফিলে তাকায় দেখো আল্লাহ, সাদা দাড়িওয়ালা, পাকনা দাড়িওয়ালা মুরব্বি আব্বাগুলি হাত বাড়াইছে, যেই মানুষগুলো বসলে উঠতে পারে না, শুইলে নিজে নিজে উঠতে পারে না, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে এখনো মাহফিলে বসে আছে। ও মালিক, তাকায়া দেখো এই যুব সমাজ আজকে কিসের এই আয়োজন কইরা খেলা দেখাইলো আমি জানি না। এই এতিমগুলোর মাঝে জানি রে কোন পাগল না জানি হাত বাড়াইছে তার বাবাটারে কবরে রাইখাইছে। আল্লাহ রে,
কোন পাগলটা জানি আমার মতো বাবা হারাইয়া বানাইছে, আবার কোন পাগল জানি বাবা বেঁচে আছে জনম দুঃখিনী মাটারে কবরে গেছে। কোন পাগল জানি রে আমার বাবাও নাই মাও নাই রে আল্লাহ, সোনমের মতো এতে বয়াদ বানাইছে। এ মালিক কেমনে চাইলে দিবা জানি না, আমরা আব্বাই আমার কবরে আর আযাব দিও না। ওই দুঃখিনী মা, ওই দুঃখিনী মা হাইরে আমার করেছে লালন, করেছে লালন। ওই দুঃখিনী মায়ের তুমি দিও না আযাব। আল্লাহ আমার আব্বা আম্মারে মাফ করে দাও। এই সমাজে এই এলাকায় যত কবরস্থানে মুর্দা কোন সাহিত্য প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার সভাপতি সাহেবরে কবুল করে নাও, আমার জিহাদি বাইরে আনসারি বাইরে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মানুষগুলো হাত বাড়াইছে, আল্লাহ আল্লাহ রে কিনিয়া দেবে এখান থেকে, আল্লাহ তুমি দয়া করে তাদের মনের বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ এলাকার ছেলেরা তারা বিদেশ আছে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ যারা চাকরি করে তাদেরকে তুমি কবুল করে দাও। আল্লাহ যারা লেখাপড়া করে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মা জননীর হাত বাড়াইছে, আমার আম্মাগুলো কষ্টগুলো দুঃখগুলো তুমি দূর করে দাও। আল্লাহ যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ে হওয়ার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন যাদের বিয়ে শাদী হচ্ছে না বিয়ে শাদীর ব্যবস্থা তুমি করে দাও। রাব্বুল আলামিন দয়া করে প্রত্যেকের মনের বাসনাগুলো তুমি পূরণ করে দাও। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা কষ্ট করে পরিশ্রম করে আল্লাহ এই মাহফিলে এত সুন্দর পরিবেশ করেছে, আল্লাহ আল্লাহ তাকায় দেখো রাত্র 1টা বেজে গেছে, 3 ঘন্টা কাছাকাছি হয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ এরা আরো 2 ঘন্টা চাই আলোচনা করলে আল্লাহ তোমার কোরআন হাদিসের তোমার নবীর শানে মানের কথা বলে শুনতো আল্লাহ, কিন্তু আল্লাহ তুমি তো জানো ফজরের নামাজ আছে। আল্লাহ এরা সারাদিন পরিশ্রম করে আল্লাহ মাহফিলে এসে বসেছে। আল্লাহ এই মানুষগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। এই মানুষগুলো সবকিছুর মাঝে তুমি বরকত দিয়ে বাড়াই দাও। আল্লাহ বরকত দিয়ে তাদের মনের বাসনাগুলো পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ আজকের প্রধান অতিথি প্রধান মেহমান সহ আল্লাহ তাদেরকে দিনের প্রতি ইমানের প্রতি আমলের প্রতি চলার তৌফিক তুমি দান করে দাও। রাব্বুল আলামিন এই মাহফিল কমিটিগুলোর জন্য আমি প্রাণ ভরে দোয়া করে গেলাম। এদেরকে আল্লাহ ইসলামের সুন্নিয়তের সৈনিক, নবীর প্রেমিক, নবীর আহলে বায়াতের সৈনিক হিসাবে তুমি কবুল করে নাও। রাব্বুল আলামিন নবীর দিদার নসিব করে দাও। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাহফিলকে সুন্দর করেছে, আল্লাহ একটা মানুষকে নবী না দেখাইয়া মরণ দিও না। রাব্বুল আলামিন এই মাহফিলে যারা বসে আছিল আমার বিশ্বাস এই মানুষগুলো খাঁটি মানুষগুলো বসে আছে। আল্লাহ এদেরকে তুমি জাহান্নামী বলে কবরে ডাক দিও না। আল্লাহ গুনাহগার বলে আল্লাহ তুমি কবরে ডাক দিও না। আল্লাহ গুনাহগার বানাই আল্লাহ কবরে তুমি নিও না। আল্লাহ গুনাহগার বানাইয়া তুমি মালিকুল মউত পাঠাইও না। আল্লাহ দেখো মুরব্বি আব্বাগুলো আগের মতো সম্মান পায় না, আগের মতো কথা বলতে পারে না, আগের মতো হারতে পারে না। আল্লাহ ছেলে মেয়ের কাছে দাম পায় না। এই মানুষগুলো দুঃখ কষ্ট কারো কাছে বলতে পারে না। আল্লাহ তুমি তো তাদের দুঃখ কষ্ট বুঝো। আল্লাহ আমার মুরব্বি আব্বাগুলো ইজ্জত সম্মান বৃদ্ধি করে দাও। আল্লাহ বৃদ্ধি করে দাও। আল্লাহ ছেলে মেয়েরা যেন আল্লাহ সম্মান করে, ছেলে মেয়েরা যেন আল্লাহ সম্মান করে সেই তৌফিক তুমি দান করে দাও। আমিন। আল্লাহ সবাই নামাজি বানায় দাও, নেককার বানায় দাও। সাকরাতের মন কঠিন কালে নিদানে আল্লাহ নামাজের কোশের দা তসবিহ তালিমে জিকিরে ফিকিরে মিলাদে কিয়ামে মুরাকাবায়ে রাখিয়া আল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে ঈমানের কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবা সবাই আমার সালামের জবাবটা গ্রহণ করবেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।